রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও। তো আগের দিন হঠাৎ করেই প্ল্যানিং হয়েছিল যে আমরা সবাই আর কি ছোটো বৌদির বাড়িতে যাব। তো সেরকমভাবেই আর কি আগের দিন বেরিয়ে গেছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাতই হয়ে গেছে, ধরো ওই 8:30 9টা মতো বেজে গেছিলো। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরের দিনকে আবারও সেই আর কি সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এটা আর কি বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম। তো গেছিলাম আমরা দু ভাই বোন, বান্টি আর আমার ছোট বৌদি ছিল। তো সবাই মিলে আর কি দমদমের উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছিলাম, যে ওখানে ঠাকুর নাকি খুব সুন্দর হয়, তো সেটাই আর কি দেখতে যাব। তো বিরাটি স্টেশন থেকে ট্রেন ধরে দমদম নামলাম, আর দমদম নেমে একটুখানি চা খেয়ে নিলাম। আর খেয়ে এবার পুরো এখানকার যতগুলো প্যান্ডেল ছিল সবগুলোই আর কি দেখবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো প্রথমেই আসলাম হচ্ছে দমদম স্টেশনের পাশে, এটা মানে পুজোটা হয়েছিল বেশ বড় সড়ো করেই প্যান্ডেলটা হয়েছিল, আর ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, লাইটিংও ছিল। এখনও যেহেতু পুজো হয়নি, তো রাতে পুজো। তো তারপর দেখো ওখানকার প্যান্ডেল দেখে বেরিয়ে গেছি, আর পুরো রাস্তা না এরকম আর কি লাইটিং করা ছিল, পুরো রাস্তার দু সাইড দিয়ে অলিগলিতে আর কি প্যান্ডেল, আর পুরো রাস্তাটাই এরকম আর কি লাইটিং করা ছিল। তো তারপর ওই প্যান্ডেলটা দেখে আসলাম হচ্ছে দমদম, এটা রাজবাড়ি হবে হয়তো, রাজবাড়িরই প্যান্ডেল। তো এটা খুব একটা বড় প্যান্ডেল না, কিন্তু ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল এখানে। তো ওখানকার ঠাকুর আর কি দেখে তারপরে এই যে গলি দিয়ে হাঁটছিলাম, আর এখানটাতে এসে হয়েছে এক কাণ্ড, মানে বিশাল বড় আর কি লাইটিং করেছে পুরো রাস্তা থেকে, অনেকটা ভেতরে গিয়ে লাইটিং করেছে। প্রায় আমাদের মানে 15-20 মিনিট হাঁটতে হয়েছে, আর হেঁটে এসে দেখছি দেখো কত ছোট প্যান্ডেল। তো প্যান্ডেল দেখে যদিও বলতে নেই এরকম, কিন্তু তবুও মানে এত কষ্ট হয়েছে হেঁটে আসতে। তো হেঁটে এসে দেখছি ছোট্ট মতো একটা প্যান্ডেল করেছে, তো কী আর করা যাবে, এখানে এরকম দেখে আর কি চলে আসলাম। কিন্তু মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতে। তো তারপরে আসলাম হচ্ছে সব থেকে বড় যেই প্যান্ডেলটা হয়েছে, মানে আমরা যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই প্যান্ডেলটাই হচ্ছে সব থেকে বড়। আসলে আমরা এই প্যান্ডেলটা আর কি ভিডিওতেও দেখেছিলাম, ইউটিউবেও দেখেছিলাম, তো সেরকমভাবে এসে দেখছি যে এই প্যান্ডেলটাই দেখেছিলাম। পাখি পাখি দিয়ে প্যান্ডেলটা ছিল, আর পুরো ভেতরে গিয়ে মনে হচ্ছিল যেন চিড়িয়াখানায় চলে এসেছি, মানে এত সুন্দর আর এত ভ্যারাইটিস পাখি ছিল কি আর বলবো, মানে প্রত্যেকটা পাখি এত সুন্দর ছিল, আর অনেক রকমের মানে নানা রকমের আর কি পাখি ছিল। তো সেটাই আর কি দেখছিলাম সবাই মিলে, আর এখানকার ঠাকুরটা এত সুন্দর হয়েছে, চলো তোমাদের ঘুরে দেখাই পুরো প্যান্ডেলটা। আর হয়েছে কি, এখানে এসে আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমার মানে মেমোরি ফুল হয়ে গেছিলো, আর আমি কোনো ভিডিও করতে পারছিলাম না। তারপরে ভাইকে বললাম তুই কিছুটা ভিডিও করে দে, তো ওর ফোন থেকে আর কি নেওয়ার, এত সুন্দর লাগছিলো এই পাখিগুলো দেখতে, নানা রকমের পাখি, পুরো প্যান্ডেলটা আর কি পাখি দিয়েই হয়েছিল। আর ছোট বড় সব রকমের আর কি পাখি ছিল, সব পাখির আমি নাম জানি না, কিন্তু দারুণ সুন্দর লাগছিলো আর কি দেখতে। আর আমরা যেহেতু কালী পুজোর দিনই এসেছিলাম, তো সেই কারণে আর কি ভিড়টা খুব একটা ছিল না, শান্তিভাবে আর কি পুজোটা পুরো প্যান্ডেলটা আর কি আমরা ঘুরতে পেরেছি। যদি ভিড় থাকলে আমরা আর কি এত সময় ধরে দেখতে পেতাম না। কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, বিশ্বাস করো তোমরা যারা আশেপাশে আছো এখানকার একবার গিয়ে দেখবে, প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে। আর দেখো মায়ের মূর্তিটাও কত সুন্দর হয়েছে, একদম মানে অন্য রকম আর কি মূর্তিটা হয়েছে। তো দেখতে তো ভীষণ ভালো লাগছিল, অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, একটু ছবি টবি তুলছিলাম সবাই মিলে। তো তারপর দেখো ওখান থেকে মোটামুটি দেখে বেরিয়ে গেছি, আর পুরো রাস্তা জোড়ায় বললাম তো যে এত সুন্দর লাইটিং হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো তারপরে এখানে আসলাম, এটাও আর কি গলির ভেতরেই, সব জায়গার তো নাম জানি না, যদিও প্রথমবার গেছি। তো এটাও আর কি গলির ভেতরে, কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, এই প্যান্ডেলটাও একটু অন্যরকম হয়েছিল দেখতে। তো সেটাই আর কি সবাই মিলে ঘুরছিলাম, দেখছিলাম, আর এই প্যান্ডেলটাও বেশ খানিকটা বড় হয়েছে। এখানে কিসের একটা থিম করেছে, কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে শৈশব থেকে আর কি একদম যেটা হয় বৃদ্ধ পর্যন্ত সেই থিমটাই আর কি করেছে, কিন্তু ভীষণ সুন্দর করেছে। আর এখানকার ঠাকুরটাও তো খুব সুন্দর হয়েছে। তো চলো দেখো পুরোটাই তোমাদের ঘুরে দেখাই।
লাস্টে এই প্যান্ডেলে আর কি ছবি টবি কয়েকটা তুলে তারপরে এত জল তেষ্টা পেয়েছিল আর পায়েও সেরকমভাবেই ব্যথা করছিল। মোটামুটি 3-4 ঘন্টা হেঁটেছি সন্ধ্যে থেকে। তো হাঁটার পরে পা আর যেন নিচ্ছিল না। তারপরে এখানে বসে 1 বোতল জল কিনেছিলাম। আর না জল এত আর কি জল তেষ্টা পেয়েছে সবার। আর এদিকে এসে দেখছি জল খেতে খেতে যে পায়ে ব্যথা করছে, জুতো খুলে দেখছি ফোস্কার মতো পড়ে গেছে সবার পায়ে আর কি মোটামুটি। তো ছোটো বৌদির ব্যাগে আর কি ব্যান্ডেড লাগানো ছিল, ওই ব্যান্ডেড ছিল সেটাই আর কি লাগিয়ে নিচ্ছিলাম সবাই পায়ে, আর ভাই লাগিয়ে দিচ্ছিল সবার পায়ে। তো এরকমভাবে তারপর এখান থেকে ঘুরে আরও বেশ কিছুটা ঠাকুর মানে কয়েকটা ঠাকুর দেখেছি, বেশ কিছুটা রাস্তা ঘুরেছি হেঁটেছি, তারপর আর কি বাড়ি এসেছি। তো আমরা বাড়ি এসেছি মোটামুটি 9:30-10টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।